আজ আমরা চতুর্থ শ্রেণীর 43 পৃষ্ঠার লেখা অঙ্ক করব। এখানে 6 দাগে আছে তোমার কাছে 100টি 100 টাকার নোট রয়েছে। তোমার কাছে মোট কত টাকা রয়েছে? তাহলে 100টি 100 টাকার নোট রয়েছে। তাহলে একটি 100 টাকার নোট তাহলে কয় টাকা? একটি 100 টাকার নোট কয় টাকায়? একটি 100 টাকার নোট কয় টাকায়? একটি 100 টাকার নোট একটি 100 টাকার নোট সমান সমান 100 টাকা। একটি 100 টাকার নোট একটি 100 টাকার নোট একটি 100 টাকার নোট সমান সমান 100 টাকা। এখানে কতটি বলেছে? 100টি 100 টাকার নোট। অর্থাৎ 100টি 100 টাকার নোট। তাহলে 100 সাথে 100 কি করব আমরা? বেশি আছে, বেশি হলে আমরা কি করব? গুণ করব। সিস্টেম আছে রাখ 100 গণিত 100 এককে 1 শূন্য কয়টা? 1 2 3 4 1 2 3 4 তাহলে কত হবে? 10000 টাকা। উত্তর 10000 টাকা। একটি 100 টাকার নোট সমান সমান 100 টাকা। তাহলে এখানে কয়টি 100 টাকার নোট? 100টি 100 টাকার নোট। তাহলে 100টি 100 টাকার নোট তাহলে বেশি আছে। তাহলে বেশি হলে আমরা কি করব? গুণ করব। তাহলে 100 সাথে 100 দ্বারা গুণ করলে আমাকে কয় হাজার হইছে? 10000 টাকা। উত্তর 10000 টাকা। চতুর্থ শ্রেণীর 43 পৃষ্ঠার 7 দাগের অঙ্ক করব। এখানে বলতেছে 37টি বক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। বক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? প্রতিটি মানে কি জানো? প্রতিটি মানে একটি। তাহলে একটি আমাদের কতটি বলেছে? কতর পরে কি দিয়েছে? টি। তাহলে টি কথাটা প্রথমে হবে না শেষে হবে? শেষে হবে। তাহলে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে। তাহলে প্রতিটি মানে একটিতে একটি বক্সের টিকিট রয়েছে। একটি বক্সে টিকিট রয়েছে একটি বক্সের টিকিট রয়েছে কয়টা? একটি বক্সের টিকিট রয়েছে 500টি। অর্থাৎ কতটি বক্সের টিকিট রয়েছে? 37টি বক্সে 37টি বক্সে টিকিট রয়েছে। এখানে বেশি আছে না কম আছে? বেশি আছে না কম আছে? বেশি আছে। এখানে কি 37টি বক্সের টিকিট রয়েছে। তাহলে বেশি হলে আমরা কি করব? গুণ করব। 500 গণিত 37 রাখ 500 সাথে আমরা 37 দ্বারা গুণ করব। 700 700 5 35 নিচে আর্টিকেলে একটা শূন্য 300 300 3 5 15 0 0 5 5 3 8 1 করতে 18500 টাকা। 18500টি। উত্তর 18500টি।